শুধুমাত্র নিউজ নিয়ে কাজ করে প্রত্যেক মাসে স্মার্ট একটা ইনকাম করার আজকে আমাদের চতুর্থ ভিডিও। এই বিষয়ের উপরে এর আগে আমরা 3টি ভিডিও আপলোড করেছি। ওই 3টি ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কারণ ওই ভিডিওগুলো না দেখলে আজকের এই ভিডিওটি দেখে কোনো লাভ হবে না। এর আগের 3টি ভিডিওতে মূলত আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় আর কিভাবে ওয়েবসাইটটিকে এসইও ফ্রেন্ডলি করতে হয় আর ওই ওয়েবসাইটটি কিভাবে কাস্টমাইজ করে একটি প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে মূলত দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটিতে নিউজগুলো লিখবেন বা কপি পেস্ট করবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকের ভিডিওটি কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। বন্ধুরা, গত ভিডিওতে মূলত এই ওয়েবসাইটটি আমরা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আর আমাদের ভিডিওর নিচে অনেকগুলো কমেন্ট পাচ্ছি, যে কমেন্টগুলোতে এরকম একটা কমেন্ট ছিল যে এইখানে অ্যাডটা রয়েছে, এই অ্যাডটা নাকি অনেকের শো করতেছে না। দেখুন আমাদের কিন্তু এখনও শো করতেছে। আমরা প্রথম দিনেই এই অ্যাডটা শো করেছি, এখানে আমাদের এখনও কিন্তু শো করাচ্ছে। সো আপনাদের যদি শো না করে থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় নেট যদি স্লো থাকে সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাডগুলো ফুলফিল শো করে না, কিন্তু অন্য কারো কাছে ঠিকই শো করে। সো দেখুন আমরা এই পর্যন্ত এখানে একটি অ্যাড বসিয়েছি আর এইখানে আরেকটি অ্যাড বসিয়েছি আর এইখানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও শো করিয়েছি এবং নিচে আরও 3টি অ্যাড শো করিয়েছি। সো এই পর্যন্ত অবশ্যই সবারই ঠিকঠাক থাকার কথা। আর যদি এর মধ্যে কোনো ভেজাল থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমরা আমাদের ভিডিওগুলোতে ধাপে ধাপে দিব, একসাথে কোনো কমেন্টের উত্তর দিচ্ছি না। আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনাদের যেখানে সমস্যাটা হয়েছে সেই সমাধানটা কীভাবে করতে হয়। যাই হোক, আজকে আমরা মূলত দেখাবো যে কীভাবে আর্টিকেলগুলো লিখবো। আর যেহেতু আমরা ইংলিশ একটি ওয়েবসাইট তৈরি করেছি বা বাইরের দেশের নিউজগুলো নিয়ে কাজ করব, এর জন্য আমরা হচ্ছে আর্টিকেলগুলো নিজে লিখবো না, আমরা বাইরে থেকে নিয়ে আসবো, সম্পূর্ণই কপি পেস্ট করব, বাট ইউনিক হবে আমাদের আর্টিকেলগুলো। সো আমাদের আর্টিকেলগুলো লেখার জন্য আমরা হচ্ছে গুগলের হেল্প নেব। গুগলের হেল্প নেওয়ার জন্য আমি হচ্ছে পাশে একটি ট্যাব নিলাম, পাশে একটি ট্যাব নিয়ে লিখবো এখানে গুগল ট্রেন্ড। আমি গুগল ট্রেন্ড লিখে এই ওয়েবসাইটে চলে আসলাম। তো এই গুগল ট্রেন্ডে আসার মূল কারণ কি, এর কারণটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আমরা এখানে চাচ্ছি একটা স্মার্ট ইনকাম করার। আমরা চাইলেই কিন্তু যে কোনো দেশের বিষয়ে কাজ করতে পারি না, কারণ আমরা একটা স্মার্ট ইনকাম করতে যাচ্ছি। যার জন্য আমরা চাইব যে কিভাবে আমরা সমসাময়িক বা বর্তমান সময়ের বিষয়গুলো নিয়ে কাজ করা যায়। আর বর্তমান সময় বা ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করার এটা মূল কারণ হচ্ছে আমরা আমাদের এই ব্লগ সাইটের পোস্টগুলোকে তেমন কোনোভাবে হচ্ছে মার্কেটিং করব না, টুকটাক মার্কেটিং করব বা আহামরি কোনো মার্কেটিং করব না। যার জন্য আমরা ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করব। আর ট্রেন্ডিং বিষয়গুলো তো জানেন যে এই বিষয়গুলো মানুষ সার্চ করে থাকে, যার কারণে আমাদের পোস্টগুলো মানুষের সামনে তাড়াতাড়ি আসার একটা পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়ে আমরা ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করব। সো যেহেতু আমরা চাচ্ছি যে আমেরিকান কোনো বিষয় নিয়ে কাজ করার, আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আমরা এই একই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন দেশের নিউজ নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। চাইলে আপনি বাংলাদেশের নিউজ নিয়ে কাজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট আমি চাইবো যে ইউএসএ বা এরকম বড় বড় কান্ট্রিগুলোর নিউজ নিয়ে কাজ করব। ইউএসের নিউজ নিয়ে যদি আমি এখন কাজ করতে চাই, দ্যাটস আমরা এখানে দেখতে পারতেছি বাই ডিফল্ট অবস্থায় আমার দেশের নাম বাংলাদেশ রয়েছে। সো এখানে ক্লিক করে যেই দেশের কাজ করতে চাচ্ছি বা যেই দেশের নিউজ নিতে চাচ্ছি সেই দেশের নামটা এখানে আমি সিলেক্ট করে দিব। আসলে নিচে আসলে আমরা দেখতে পারবো যে ইউনাইটেড স্টেট লেখাটা কিন্তু রয়েছে। সো একটু নিচে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, অ্যান্ড দেন ইউনাইটেড স্টেট একটা ক্লিক করে দিলাম, এরকম চলে আসলো। এইখান থেকে দেখুন যে ট্রেন্ডিং নাও, আমি জাস্ট এই ট্রেন্ডিং নাও একটা ক্লিক করে দিব। অ্যান্ড দেন দেখতে পারবো যে বর্তমানে আমেরিকাতে যে বিষয়গুলো ট্রেন্ডিং রয়েছে বা ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ডিং নিউজগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমরা এই নিউজগুলো নিয়ে কিন্তু এখন কাজ করতে পারি। সো এখানে আরেকটি বিষয় দেখবো যে যেটাতে হচ্ছে এখানে বেশি সংখ্যা রয়েছে বা যেগুলো সার্চেবল বেশি হয়েছে সেগুলো নিয়ে কাজ করার বেশি চেষ্টা করব। যেমন এই নিউজটা বর্তমানে খুব ভাইরাল আমেরিকাতে এবং এই নিউজটাও খুব ভাইরাল, দেন এটাও রয়েছে। তো আমরা শুরুতে যেটা রয়েছে এটা নিব। তার আগে একটি কথা বলে নেই, আমরা প্রত্যেক দিন চাইলে আমাদের এই ওয়েবসাইটটিতে 3টি 4টি বা 5টি পর্যন্তও কিন্তু পোস্ট করব, কোনো সমস্যা হবে না। আর অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিনে 3টা 4টা 5টা এরকম পোস্ট করার। শুধুমাত্র একটি পোস্ট করে বসে থাকলে আসলে হবে না, কারণ কখন কোন পোস্টটা আপনার ভাইরাল হয়ে যায় সেটা তো আসলে আমরা কেউ জানি না। এর আগে হয়তো আপনাদেরকে দেখিয়েছি আমাদের একটি পোস্টে কিন্তু অনেকগুলো ভিউ এসেছে এবং এখন পর্যন্ত ভিউ আসতেছে, শুধুমাত্র একটা বা 2টা জায়গায় মার্কেটিং করেছি তাতেই। তার কারণটা হচ্ছিল যে ওই নিউজটা ছিল ওই সময়ের জন্য একটা ট্রেন্ডিং নিউজ, আর এজন্যই আপনাদেরকে এই ট্রেন্ডিং বিষয়গুলোতেই নিয়ে আসলাম। আমরা যদি এই নিউজটা নিয়ে কাজ করি, সো নিউজটার উপরে আমরা জাস্ট এখানে ক্লিক করব।
ক্লিক করলে আমরা নিউজটার ভিতরে চলে যাব এবং দেখতে পারবো এটা হচ্ছে নিউজটার টাইটেল এবং এটা হচ্ছে ইমেজ আর নিচে হচ্ছে এই নিউজটা। আর এই নিউজটাই হচ্ছে একটা আর্টিকেল হয়তো অনেকে বুঝতেছেন না, অনেকে নতুন থাকতেই পারেন। আর্টিকেল মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ বা একটা হচ্ছে লেখা, বা ওই যে লেখাটা রয়েছে যে নিউজটা, ওই নিউজটাই একটা আর্টিকেল। সো এইটাও কিন্তু একটা আর্টিকেল। সো আমরা এখান থেকে এই টাইটেলটা নিব। সো এর আগে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে এসে যেহেতু আমরা এখন পোস্ট লিখবো, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে যাব হচ্ছে নিউ পোস্টে। এখানে দেখুন প্লাস নিউ পোস্ট রয়েছে, এখানে ক্লিক করব অ্যান্ড দেন আমাদের সামনে একটা আর্টিকেল লেখার কিন্তু বক্স এরকম চলে আসবে। তো উপরে হচ্ছে টাইটেল আর নিচে হচ্ছে একটা আর্টিকেল লেখার ঘর। সো এখন আমরা হচ্ছে আমাদের এখানে আসি, এখানে এসে এই যে টাইটেলটা রয়েছে এটাকে আমরা কপি করে নিব, এটাকে দিয়ে দিলাম এখানে অ্যান্ড দেন আর্টিকেলটাকে আমি এখন কপি করব। সো এইটা হচ্ছে আমাদের আর্টিকেল। সো আমি আর্টিকেলটাকে কপি করব এখান থেকে। সো সিলেক্ট করতেছি অ্যান্ড দেন কপি, এবং ওই পাশে আরেকটি ট্যাব নিচ্ছি। ট্যাব নিয়ে এখানে লিখবো হচ্ছে স্মল এসইও টুল। এর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, কষ্ট করে খোঁজার দরকার নেই। এই যে স্মল এসইও টুল, এই যে এটা, ঠিক আছে। সো এটার উপর একটা ক্লিক করলাম। লিঙ্কটা যেহেতু আপনাদেরকে দিয়েই দিব, কষ্ট করে খোঁজার কোনো দরকার নেই। সেইখানে আমরা দেখতে পারবো যে এই টুলটার কাজ কিন্তু অনেকগুলো, যদিও ওটা স্মল একটা টুল কিন্তু এর কাজ অনেক। কারণ এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের আর্টিকেলটা আসলে ইউনিক আছে কিনা সেটাও চেক করতে পারবো, আমাদের আর্টিকেলটাকে রিরাইট করতে পারবো। সো আমি এখান থেকে আজকে জাস্ট এটাই দেখাচ্ছি, আর্টিকেল রিরাইটার, আমাদের এটাই আজকে দরকার হবে। সো এইখানে আমি একটা ক্লিক করলাম আর্টিকেল রিরাইটার। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এরকম একটা বক্স আসবে। নিচে আসলে এইখানে দেখুন আমাদেরকে লিখতে বলতেছে বা হচ্ছে কপি পেস্ট করতে বলতেছে। আমরা যেহেতু অলরেডি কপি করে এনেছি, আমরা ওটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখবো যে হচ্ছে এরকম আসছে, নিচে আসবো আর একটু, যেহেতু আর্টিকেলটা সম্পূর্ণ নিয়ে আসি নেই, আমি বাদবাকি লেখাটা কপি করে আনি। সো বাদবাকি লেখাটাকে আমি কপি করতেছি। ওকে, ওকে, লেখাটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে কপি করলাম। কপি করে আমরা এই টুলটাতে এসে এইখানে হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা হচ্ছে একটু নিচে আসবো, নিচে এসে দেখবো এখানে রিরাইট আর্টিকেল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব অ্যান্ড দেন দেখবো এখানে আমাদের ক্যাপচা আসবে, আমরা ক্যাপচাটাকে পূরণ করে দিব। ক্যাপচা পূরণ হয়ে গেলে আপনার এখানে প্রসেসিং হবে এবং দেখতে পারবেন আপনার আর্টিকেলটা তারা কিন্তু রিরাইট করে নতুন একটা আর্টিকেলে রূপান্তরিত করে দিবে। সো দেখুন এখানে আর্টিকেলটা তারা মানে অর্থগুলো কিন্তু সেম রেখেছে, এখানে যেটার মানে যেটা বোঝায় সেটাই রেখেছে, কিন্তু আপনার আর্টিকেলটাকে তারা ইউনিক করে দিয়েছে। সো এখন আর্টিকেলটা ধরেন আমাদের লেখা শেষ, এখন আমরা এটাকে কপি করব এখান থেকে, জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এখন আমরা যাব আমাদের ওয়েবসাইটটাতে, আমরা এই জায়গায় এসে জাস্ট এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এবং যেগুলো গ্যাপ দেখতে পারতেছেন, এই গ্যাপগুলো আপনাকে হচ্ছে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আপনাকে হচ্ছে ঠিক করে নিতে হবে। ওকে, আমাদের আর্টিকেলটা সুন্দরভাবে লেখা কিন্তু হয়ে গেল। এখন আমরা আর্টিকেলের এইখানে একটা নাম দিয়ে দিব। সো এইখানে নাম দিব হচ্ছে এই নামটা, ঠিক আছে। এটাই কপি করে আমরা জাস্ট এই যে এখানে পেস্ট করে দিব এবং এইটাকে আমরা সম্পূর্ণটাই সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফের এখানে ক্লিক করে মেজর হেডিং করে দিব। তো আমাদের পোস্টটি কিন্তু একেবারে সহজ একটি পোস্ট ছিল বা আর্টিকেল ছিল। তো এমনও পোস্ট থাকে যেগুলোতে হচ্ছে কতগুলো ওয়ার্ড বা কতগুলো সেন্টেন্স একটু বড় করতে হয়। সো যেখানে বড় করার দরকার হবে সেখানে জাস্ট আপনি হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি বোল্ড করে দিবেন, আর বোল্ডটা না করলেও সমস্যা নেই, জাস্ট এখানে ক্লিক করবেন প্যারাগ্রাফ, এখান থেকে হচ্ছে সাব হেডিং বা মাইনর হেডিং। সো সম্পূর্ণটা যদি হয়ে যায় তাহলে বাদ বাকিটা আপনাকে এখান থেকে বোল্ড থেকে আনবোল্ড করতে হবে। ওকে, এইভাবে কিন্তু আপনি আর্টিকেল লিখবেন। এখন হচ্ছে আপনার আর্টিকেল অবশ্যই ইমেজ ইউজ করতে হবে, আর ইমেজ ইউজ করার জন্য আমরা আলাদা কোনো জায়গায় যাব না, আমরা যে জায়গা থেকে নিয়েছি পোস্টটা সেই জায়গায় আসবো এবং এখানে দেখব কি ইমেজ তারা ইউজ করেছে। অথবা আমরা চাইলে এই টাইটেলটা আমরা কপি করব, কপি করার পর লাস্টে একটি ট্যাব নিয়ে সার্চ করব। সার্চ করলাম, এরপর এখান থেকে ইমেজ দেখতে পারতেছেন সেম ক্যাটাগরির অসংখ্য ইমেজ কিন্তু চলে এসেছে।
তো আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব যেটা আমাদের পছন্দ হয়, অ্যাজ লাইক এটা নিয়ে নিলাম। আপনি চাইলে এইভাবে কয়েকটি ইমেজ কিন্তু নিয়ে নিতে পারেন। ওকে, ইমেজটা নেওয়ার পরে এখন আমরা এই জায়গায় আবারও আসতেছি, যে জায়গায় আর্টিকেলটা লিখতেছি, এখানে এসে আমরা যে কোনো একটা জায়গায় এই ইমেজটাকে কিন্তু দিয়ে দিতে পারি। অ্যাজ লাইক আমি শুরুতেই দিয়ে দিচ্ছি এবং এটাকে মিডিলে নিয়ে আসবো, এজন্য সেন্টার অ্যালাইন করে নিলাম। এবং এইখানে আমি ইমেজটাকে নিয়ে আসার জন্য জাস্ট এখানে দেখুন ইমেজের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। অ্যান্ড দেন আমাদের হচ্ছে এরকম আসবে, এখান থেকে চুজ ফাইল, এরপরে কম্পিউটারে নিয়ে আসবে, আমরা আমাদের কম্পিউটার থেকে ইমেজটাকে সিলেক্ট করে ওপেন করে দিব। আর তার আগে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ইমেজটার রিনেম করার জন্য। রিনেম বলতে আপনার ইমেজটার নামটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তাহলে কপিরাইটের কোনো ভয় থাকবে না। ওকে, এরপরে আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিব। এরপরে এটাকে আমরা বড় করে দিব। ওকে, বড় করে দিলাম। সো ইমেজ নেওয়া শেষ, আর্টিকেল লেখাও শেষ। এখন আমরা হচ্ছে এটাতে কীভাবে অ্যাডভার্টাইজগুলো বসাবো। অ্যাডভার্টাইজ বসানোর জন্য আমরা হচ্ছে দেখবো আমাদের ওয়েবসাইটের সিস্টেমটা আসলে কেমন, একটু দেখে নেই। আমাদের উপরে একটা অবশ্যই অ্যাড রয়েছে, সো উপরে অ্যাড নেওয়ার কোনো দরকার নেই, আমরা নিচে অ্যাড নিব। ওকে, সো আমরা এইখানে একটা অ্যাড নিব, এখানে নিব এবং মাঝখানে নিব। এর জন্য হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিব এবং এখানে লিখবো হচ্ছে অ্যাড 1। দেন আমরা একটু নিচে আসবো, নিচে এসে এই জায়গায় আরেকটি অ্যাড বসাবো এবং এটাকেও আমরা মিডিল করে নিব। এর জন্য আবার ওই জায়গায় ক্লিক করে সেন্টার অ্যালাইন, এটাকে দিব হচ্ছে অ্যাড 2। আর্টিকেল যত বড় হবে আপনি অ্যাড তত বেশি বসাতে পারবেন, ঠিক আছে? সো আর্টিকেল অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাড বসাতে হবে। আমি এখানে আরেকটি অ্যাড বসাবো, সো এখানে মিডিলে নিয়ে আসলাম অ্যান্ড এখানে দেবো অ্যাড 3। সেমভাবে এইখানে আমি আরেকটি অ্যাড বসাবো, অ্যাড 4। অ্যান্ড দেন শেষে আমি আরেকটি অ্যাড বসাবো, এটার নাম দেবো হচ্ছে অ্যাড 5 এবং এটাকেও মিডিলে নিয়ে আসবো। 5টা অ্যাড আমি এখানে বসাচ্ছি। আর এখানে হচ্ছে সোশ্যাল অ্যাড বসাবো, পপ অ্যান্ড অ্যাড বসাবো, সেগুলো তো বাড়তি অ্যাড অবশ্যই থাকবে। আর সেটা দেওয়ার জন্য হচ্ছে আমি যে কোনো একটা জায়গায় লিখে দিই সোশ্যাল, ঠিক আছে? সোশ্যাল লিখে দিলাম, আর হচ্ছে অন্য একটা জায়গায় লিখে দিলাম হচ্ছে পপ, মানে পপ অ্যান্ড অ্যাড। সো পপ এবং সোশ্যাল, আর এখানে 5টা অ্যাড, এগুলো এখন আমরা বসাবো। এগুলো বসানোর জন্য এখন আমরা আসবো হচ্ছে এই যে প্যান আইকনটাতে, এখান থেকে আমরা যাবো HTML ভিউ এবং এর পাশাপাশি আমরা আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটাকে অন করে রাখবো। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট। তো অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে আসার পরে আমরা যে ওয়েবসাইটটা অ্যাড করেছিলাম সেই জায়গায় যাব, সেই জায়গায় যাওয়ার পরে আমাদের অ্যাড কোডগুলো আসবে, এখান থেকে আমরা অ্যাড কোডগুলো বেছে নেব। তো আমরা শুরুতেই হচ্ছে এই অ্যাডটা নেব 300/250, এটা নেওয়ার জন্য এখানে দেখবো গেট কোড, এরপরে কপি কোড। এরপরে আসবো আমরা ওয়েবসাইটটাতে, ওয়েবসাইটে এসে যেহেতু আমরা 5টা অ্যাড নিয়েছিলাম, অ্যাড 1 2 3, সো আমরা এখান থেকে অ্যাডগুলো সার্চ করতে পারি। এখানে দেখুন একটি সার্চ অপশন রয়েছে, যদি আপনার এরকম না থাকে তাহলে আপনি এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন এবং কন্ট্রোল F চাপ দিবেন। কন্ট্রোল F চাপ দিলে এরকম একটা সার্চ অপশন কিন্তু চলে আসবে। এখন এখানে লিখবেন আপনি হচ্ছে অ্যাড 1, এরপরে এন্টার করে দিন। অ্যাড 1 যেখানে রয়েছে সেখানে গিয়ে মার্ক হয়ে থাকবে, এখানে আছে আমি যে অ্যাড কোডটা কপি করে এনেছি সেই কোডটা এখানে পেস্ট করে দিব, আর এই লেখাটাকে অবশ্যই কেটে দিলাম। ওকে, সেমভাবে আমরা হচ্ছে সার্চ করব হচ্ছে অ্যাড 2। অ্যাড 2 সার্চ করলাম অ্যান্ড দেন অ্যাড 2 চলে এসেছে। এই অ্যাড 2 লেখাটাকে আমি কেটে দিব, আর যে কোডটা কপি করে এনেছি সেই কোডটাকে পেস্ট করে দিব। একইভাবে আমি হচ্ছে অ্যাড 5 পর্যন্ত করে দিচ্ছি। ওকে, দেখুন আমি অ্যাড 4 পর্যন্ত সেম অ্যাড কিন্তু বসালাম। এখন অ্যাড 5-এ যাব, অ্যাড 5-এ চলে আসলাম এবং এই অ্যাড 5-এ আমি অন্য একটা অ্যাড বসাবো। আর এই অ্যাডটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে নেটিভ ব্যানার অ্যাড, ঠিক আছে? এই যে নেটিভ ব্যানার, এখান থেকে গেট কোডে ক্লিক করে কপি কোড, দেন এখানে এসে এই যে 5-এর জায়গায়, মানে অ্যাড 5-এর জায়গায় অ্যাড 5টাকে কেটে দিব আর ওই কোডটাকে এখানে পেস্ট করে দিব। ওকে, এরপরে আমাদের আরও 2টি অ্যাড বসানোর বাকি রয়েছে, একটা হচ্ছে পপ আর একটা হচ্ছে সোশ্যাল। এর জন্য আবারও আসতেছি আমাদের অ্যাডস্ট্রাতে। অ্যাডস্ট্রাতে এসে এখান থেকে দেখবো সোশ্যাল বার অ্যাডটা কোথায় রয়েছে। এখানে দেখুন সোশ্যাল বার অ্যাড রয়েছে, সো এখান থেকে গেট কোডে ক্লিক করে কপি কোড। ওকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে আবারও এই জায়গায়, আমরা যেহেতু সোশ্যাল দিয়ে লিখে রেখেছিলাম, সোশ্যাল লিখলে চলে এসেছে এবং এই জায়গায় আমরা সেই অ্যাড কোডটাকে বসিয়ে দিব। তো সোশ্যালটাকে কেটে দিলাম এবং অ্যাড কোডটাকে পেস্ট করে দিলাম। একবার দিলাম, আমি চাচ্ছি যে আরেকবার দিব, সো আরও একবার দিলাম, ঠিক আছে? আপনি যতবার চাবেন দিবেন, সমস্যা নেই। আর এরপরে আমাদের আরেকটি অ্যাড রয়েছে যেটা হচ্ছে পপ অ্যান্ডার অ্যাড। যেহেতু পপ লিখে দিয়েছিলাম, সো সার্চ করবো আবারও হচ্ছে পপ লিখে এন্টার করলাম অ্যান্ড দেন এই যে পপ চলে এসেছে, এখানে আমরা পপ অ্যান্ডার অ্যাড দিব। এর জন্য আসতেছি অ্যাডস্ট্রাতে এসে আমরা এখান থেকে পপ অ্যান্ডার অ্যাড যেখানে রয়েছে সেখানে যাব এবং গেট কোড, তারপরে কপি কোড, দেন এখানে এসে আমরা এই পপের জায়গায় সেই অ্যাড কোডটা বসিয়ে দিব। কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। সো একবার দিলাম, আপনি চাইলে আরেকবার দিতে পারেন, সমস্যা নেই। এরপরে এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করে
এই যে কম্পোজ ভিউয়ে আসবো, এরপরে সুইচ। এখন আমরা এখানে কোনো কিছু দেখতে পারবো না, বাট যখন ভিউ করবো তখন দেখতে পারবো। সো এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে লেবেল লেখা। লেবেল মানে হচ্ছে ক্যাটাগরি বা বিভাগ। তো ক্যাটাগরি আমরা দিব হচ্ছে এটা যেহেতু নিউজ টাইপের, সো দিলাম নিউজ। এরপরে দিব যেহেতু এটা খেলা টাইপের, সো স্পোর্টস দিব। ওকে, আমি এখানে 2টা ক্যাটাগরি কিন্তু দিয়ে দিলাম, যেহেতু এটা 2টা ক্যাটাগরির মধ্যেই আসলে পড়ে। এবং নিচে দেখবো এখানে একটা সার্চ ডেসক্রিপশন নামে লেখা রয়েছে। এই সার্চ ডেসক্রিপশনে আপনি এই সম্পূর্ণ আর্টিকেলটার একটা সংক্ষিপ্ত লেখা লিখে দিবেন, যেটাকে বাংলায় সারাংশ বা সারমর্ম বলা হয়ে থাকে। সো এখানে ছোট্ট করে একটা লিখে দিবেন, ঠিক আছে। সো আমি এখন এটা লিখতেছি না, কারণ এত সময় আসলে আমার হাতে নেই। সো এখান থেকে আমি শর্টকাটে লিখে দিলাম এইটুকু। এরপরে এখানে আর কোনো কাজ নেই, এখন আপনি জাস্ট এখান থেকে এটাকে পাবলিশ করে দিন। সো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, এরপরে কনফার্ম। সো এটা কিন্তু পাবলিশ হয়ে গেল। দেখুন এখন যদি আমরা আমাদের এই পোস্টটাকে ভিউ করি, দেখেন কেমন দেখা যায়। সো দেখুন এটাই হচ্ছে আমাদের পোস্ট, এবং দেখুন আমাদের পোস্টের উপরে একটা অ্যাড শো করতেছে, এবং আরেকটি অ্যাড দেখুন আমাদের সামনে এসেছে। আর এই অ্যাডটাকে বলা হয় সোশ্যাল বার অ্যাড। এটা কোনো সময় এখানে আসবে, কোনো সময় কর্নারে আসবে, কোনো সময় সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আসবে, ঠিক আছে। সো দেখুন এটা কিন্তু যাচ্ছে না এখান থেকে। তো এটাকে হচ্ছে মানুষ কেটে দেওয়ার জন্য কী করবে, অবশ্যই এর উপরে ক্লিক করবে। যখন এই যে গেট বোনাসে ক্লিক করবে, তখন কিন্তু একটা অ্যাডভার্টাইজে নিয়ে যাবে। আর অ্যাডভার্টাইজে নিয়ে গেলেই কিন্তু আপনার একটা ইনকাম হবে, ঠিক আছে। এরপরে দেখুন এখানে ক্রস বাটন এসেছে, অবশ্যই মানুষ ক্রস করে দিবে অবশ্যই। আর অ্যাড আসলেও ইনকাম হবে। আর এখানে দেখবেন যে আপনার অ্যাডগুলো কিন্তু শো করবে। আমার নেটটা একটু স্লো, যার কারণে কিন্তু এখানে অ্যাডগুলো শো করতেছে না। আর নেট যখন স্লো থাকে তখন আসলে অ্যাড শো করে না। আর কম্পিউটারে যদি অনেক কিছু ইনস্টল করা থাকে সেক্ষেত্রেও অ্যাড শো করে না, ঠিক আছে। আর অন্য মানুষের কাছে আবার ঠিকই অ্যাড শো করবে। সো এইটা নিয়ে কোনো সমস্যা না, ঠিক আছে। এটা আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন, ভাই আমার অ্যাডগুলো শো করতেছে না কেন। আসলে অ্যাড ঠিকই শো করবে, আপনার কম্পিউটারে শো না করলেও অন্য কারো কম্পিউটারে বা অন্য কারো মোবাইলে কিন্তু ঠিকই শো করবে। সো দেখুন একটু আগে কিন্তু কোনো অ্যাড শো করেনি, বাট এইখানে কিন্তু এখন অ্যাড শো করতেছে। আর সম্পূর্ণ স্ক্রিন জুড়ে একটা অ্যাড এসেছে, অ্যাডটাকে এখান থেকে কেটে দেওয়া যাবে। সো দেখুন আমাদের অ্যাড কিন্তু শো করতেছে। আমাদের নেট স্লো, যার জন্য হচ্ছে অ্যাডগুলো দেরিতে আসতেছে, ঠিক আছে। সো এখন আমরা শিখলাম যে কিভাবে আমরা এখানে আর্টিকেলগুলো লিখবো বা পোস্টগুলো করব, ঠিক আছে। আই হোপ এটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা ওয়েবসাইটটিতে আর্টিকেলগুলো লিখবো। সেইমভাবে আপনি হচ্ছে প্রত্যেক দিন 4টা বা 5টা আর্টিকেল কিন্তু লিখবেন। এখন আরেকটি কাজ আমাদের বাকি রয়েছে, এই আর্টিকেলটাকে বা আমাদের আর্টিকেলের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু এইখানে আমাদের সেট আপ করতে হবে। এটা সেট আপ করিনি এর আগে। সো আজকে যেহেতু আর্টিকেল লিখেছি, পোস্ট করেছি, এখন আমি এটা সেট আপ করতে পারবো। এটার জন্য আমরা হচ্ছে এই যে আর্টিকেলটা লিখেছি, আর্টিকেলের নিচে আসবো, ভিউ করার পরে নিচে আসবো, নিচে এসে দেখবো এখানে নিউজ রয়েছে আর স্পোর্টস রয়েছে। আর আমাদের যেহেতু পপ অ্যান্ডার অ্যাড অন করা আছে, সেই কারণে আমরা যে কোনো জায়গায় যদি এখন ক্লিক করি একটা অ্যাডে কিন্তু নিয়ে যাবে। সো আগে অ্যাডটাতে নিয়েই যাক। সো নিয়ে গেছে। এখন আমরা যদি এই নিউজে ক্লিক করি, তাহলে নিউজ রিলেটেড যতগুলো পোস্ট আছে আমাদের সামনে কিন্তু চলে আসবে। সো আমি এখানে নিউজে ক্লিক করতেছি। সো আবারও একটা অ্যাড এসেছে, কারণ আমরা পপ অ্যান্ডারটা 2বার দিয়েছি। সো এবার যদি নিউজে ক্লিক করি, তাহলে দেখবো যে নিউজ রিলেটেড পোস্টগুলো আমাদের সামনে চলে আসবে। সো এই যে এটা হচ্ছে আমাদের নিউজের ক্যাটাগরি, ঠিক আছে। নিউজ যে পোস্টগুলো রয়েছে সেই নিউজ ক্যাটাগরির পোস্টগুলো আমাদের এখানে শো করবে। আর এই লিঙ্কটা আমাদের এখন দরকার হবে। এই লিঙ্কটা উপরে যে লিঙ্কটা এসেছে, এটা হচ্ছে নিউজ ক্যাটাগরির লিঙ্ক। সো আমরা এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা আসবো আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটাতে। আবারও এইখান থেকে আমরা যাব হচ্ছে লেআউটে। এখান থেকে লেআউটে আসলাম। লেআউটে আসার পরে আমরা এখান থেকে জাস্ট এই জায়গাটায় আসবো। এখানে দেখুন যে মেনু ড্রপ ডাউন এটা রয়েছে, এখানে প্যান আইকনটা রয়েছে, এখানে ক্লিক করবে। দেখুন এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে দেখিয়েছি যে আমরা এখানে নিউজ টাইপের একটা ক্যাটাগরি দিয়েছি, স্পোর্টস দিয়েছি, এন্টারটেনমেন্ট দিয়েছি, টেক দিয়েছি। সো যেহেতু আমরা নিউজ টাইপের একটা ক্যাটাগরি নিয়ে আসছি এখানে, সো এই যে নিউজ দেখতে পারতেছেন, এখানের প্যান আইকনে ক্লিক করব, অ্যান্ড দেন এখান থেকে যে হ্যাশটা রয়েছে হ্যাশটা কেটে দিব, দিয়ে আমরা ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ওকে, লিঙ্কটা পেস্ট করে দিলাম। এবং এখানে যে 5টা রয়েছে, এই 5টা আপনি চাইলে 10 করে দিতে পারেন বা আপনি আরও বাড়িয়ে দিতে পারেন। এর মানে হচ্ছে এই ক্যাটাগরির এতগুলো পোস্ট আমাদের সামনে শো করাবে। সাধারণত আমি এটাই রেখে দিচ্ছি, পরবর্তীতে যখন অনেকগুলো পোস্ট করব তখন না হয় এটা চেঞ্জ করে দেওয়াই যাবে। ওকে, এরপরে সেভ করে দিই। এরপরে এখানে সেভ। এখন যদি ওয়েবসাইটটাকে আমরা রিলোড করে দেখি হোমে গিয়ে দেখি একটু। সো এখানে দেখবেন এখন এই যে নিউজ টাইপের যে আমাদের ক্যাটাগরিটা রয়েছে, এই ক্যাটাগরিটাতে ক্লিক করলে কিন্তু আমাদের এই পেজটা কিন্তু চলে আসবে। দেখুন আমরা জাস্ট এখানে ক্লিক করব, দেখেন ক্লিক করলে আমাদের এই পেজটা কিন্তু আসতেছে। বাট স্পোর্টসে যদি ক্লিক করি বা এন্টারটেনমেন্টে যদি ক্লিক করি, তাহলে কিন্তু কোনো কিছু আসবে না। সো দেখুন
সো এগুলাকে এখন ক্লিকেবল করব, মানে এগুলো তো সেট আপ করে দিব। এর জন্য আমরা এই পোস্টটাতে আবারও যাচ্ছি। যেহেতু এই পোস্টটা আমাদের স্পোর্টস টাইপেরও রয়েছে, সো আমরা এখন স্পোর্টসের যে ক্যাটাগরিটা রয়েছে সেটা নিব। সো নিচে আসবো। সো নিচে এসে আমরা এখানে স্পোর্টস যে ক্যাটাগরিটা দেখতে পারতেছি এটার উপরে ক্লিক করব। আর যেহেতু পপ অ্যান্ডার অ্যাড রয়েছে, প্রথমে আমাদেরকে একটা অ্যাডভার্টাইজে নিয়ে যাবে, তারপর আবার ক্লিক করলে আবারও নিয়ে যাবে। ওকে, সো এবার নিয়ে যায়নি, যাই হোক আমরা এখন এখান থেকে আমাদের স্পোর্টসের যে ক্যাটাগরিটা রয়েছে এই লিঙ্কটাও কপি করে নেব। কপি করলাম। এখন আমাদের অ্যাডমিন প্যানেলটাতে এসে এই যে লেআউট থেকে এই সেম আগের জায়গাটা এসে প্যান আইকনটাতে ক্লিক করে, যেহেতু এটা স্পোর্টস টাইপের, স্পোর্টসে যাব এবং এখান থেকে এই যে প্যান আইকন এখানে হ্যাশটা কেটে দিয়ে আমরা আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিব। এরপরে সেভ, এখানেও সেভ, এরপরে নিচে একটি ফাইনাল সেভ। আমরা কিন্তু দুইটি ক্যাটাগরি এখানে অ্যাড করে ফেললাম। এখন যদি এটা রিলোড করে আমরা স্পোর্টসে চাপ দিই, আমরা দেখতে পারবো যে আমাদের এই সেম পোস্টটাতে আসবে, কারণ বর্তমানে আমাদের এই একটি মাত্রই স্পোর্টস টাইপের পোস্ট রয়েছে এবং একটি মাত্রই নিউজ টাইপের পোস্ট রয়েছে। দেখুন স্পোর্টসে যদি এখন চাপ দিই এখন কিন্তু কাজ করতেছে। সো সেমভাবে আমরা যখন এন্টারটেনমেন্ট কোনো বিষয়ে এখানে লেখালেখি করব, সেটাও আমরা কিন্তু এই এন্টারটেনমেন্ট ওই লিঙ্কটা সেমভাবে এনে এই অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারবো। সেমভাবে টেক বা যেগুলো আপনি এখানে ইউজ করবেন, যতগুলো ক্যাটাগরি দিবেন সবগুলো আপনি সেমভাবে কিন্তু বসাবেন। আর এর পরবর্তীতে আপনি যখন পোস্ট করবেন সেটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন আমরা যদি আরও কোনো পোস্ট করি, এখন লাইক নিউ পোস্টে গেলাম, ধরে নিচ্ছি এখানে আমি আরেকটি পোস্ট করব। ধরে নিচ্ছি আপনি এখন আরেকটি পোস্ট করতে চাচ্ছেন এবং এই পোস্টটি আপনাদের নিউজ টাইপের অথবা হচ্ছে যে স্পোর্টস টাইপের। ধরে নিলাম এটা হচ্ছে নিউজ টাইপের। সো এই যে লেভেলটা দেখবেন, যখন আপনি এই লেভেলে আসবেন তখনই আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে ক্যাটাগরি আপনি এর আগে যেগুলো ইউজ করেছেন সেগুলো আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। আর আমি চাচ্ছি এই ক্যাটাগরিটা আমার নিউজ টাইপে রাখার জন্য। সো এখানে যে নিউজ রয়েছে এখানে ক্লিক করে দিলাম। আর সার্চ ডেসক্রিপশন, এখানে অবশ্যই একটা ডেসক্রিপশন দিতেই হবে প্রত্যেকটার ক্ষেত্রেই। এরপর হচ্ছে পাবলিশ, এরপরে কনফার্ম। দেখুন এখন আমি যে পোস্টটি করলাম এটা একটা নিউজ টাইপের বা নিউজ যে ক্যাটাগরিটা রয়েছে সেইখানে রাখবো, এর জন্য আমি কিন্তু নিউজে দিয়েছিলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড করে দেখি বা ভিজিট করি, বা কোনো ভিজিটর যদি এখন আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করতে আসে এবং সে যদি নিউজে ক্লিক করে, এখানে নিউজে ক্লিক করলে সে দেখতে পারবে আমাদের নিউজ রিলেটেড দুইটা পোস্ট কিন্তু এই পর্যন্ত করা হয়েছে। সো সেমভাবে আপনি যতগুলো পোস্ট করবেন আপনার ওই ক্যাটাগরিগুলো যেহেতু আগে ইউজ করেছেন সেগুলো সামনে চলে আসবে, জাস্ট ক্লিক করবেন তাতেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আপনার ওই এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরিতেই কিন্তু ওগুলো অটোমেটিকভাবে কিন্তু পড়ে যাবে। সো একইভাবে আপনি পোস্ট করবেন এবং ক্যাটাগরিগুলোকে লিখবেন এবং ক্যাটাগরিগুলোকে সেট আপ করবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনি অন্য কারো নিউজ আর্টিকেলগুলোকে নিজের মতো করে আবার কাস্টমাইজ করে রিআপলোড করতে পারেন। আর এটি অবশ্যই একটি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিন্তু হয়ে গেল, কারণ অলরেডি এই আর্টিকেলটা এসইও করা হয়েছিল, যার জন্য এটা কিন্তু ট্রেন্ডিংয়ে এসেছে। আর এই আর্টিকেলটা আপনি এখন হচ্ছে আবার রিরাইট করে আপলোড করলেন। সো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমরা এই পোস্টগুলোকে বা এই আর্টিকেলগুলোকে মার্কেটিং করব বা বেশি বেশি ভিউজ নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।